আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। লঙ্কায় পৌঁছে শ্রী হনুমান সীতা মাতাকে চিহ্ন স্বরূপ শ্রীরামের অঙ্গুরীয় প্রদান করলেন। এই মুদ্রিকা যা প্রভু প্রতীক স্বরূপ পাঠিয়েছেন, এটা দেখুন। এটা মায়াবী মুদ্রিকা নয়, এ হলো সেই যা গঙ্গার তীরে কেবরকে দেবার জন্য আপনি শ্রীরাম প্রভুকে নিজের হাতে দিয়েছিলেন। সেই মুহূর্তে রাবণের পুত্র মেঘনাদ উপস্থিত হয়ে শ্রী হনুমানকে আক্রমণ করল। সেই যুদ্ধে মেঘনাদ শ্রী হনুমানকে বিম্বফাঁসে আবদ্ধ করল। মহাবীর যে সসম্মানে রাখলেন ব্রহ্মারি মান, ব্রহ্ম অস্ত্রতে সংবিত স্বয়ং বীর হনুমান। এই মর্কটকে মহারাজের দরবারে পৌঁছে দাও। আমি বায়ু দেবতার ঔরস পুত্র হনুমান। আমায় না ভগবান বিষ্ণু পাঠিয়েছেন আর না ইন্দ্রাদি দেবতারা। আমি তিন লোকের প্রভু, অসীম তেজস্বী, রঘুকুল শিরোমণি ভগবান শ্রী রামের দূত। যার ভার্যা সীতা মাতাকে তুমি ছল করে হরণ করেছ, আমি সেই সীতা মাতার সন্ধানে আর তোমার খোঁজে যোজন সমুদ্র পার হয়ে এসেছি। আমি তো এই দেখার লালসায় এসেছি যে মহর্ষি পুরস্ত, যার যশ নির্মল চন্দ্রমার ন্যায়, তাঁরই বংশে তাঁরই কীর্তিকে কলঙ্কিত করবার জন্যে এমন কোন মূর্খ আছে যে শ্রীরামের বৈরী হওয়ার সাহস রাখে? যার রঘুনাথের শক্তির না ধারণা আছে না ভয়। তুই এক তুচ্ছ মানবের শক্তি নিয়ে রাবণকে ভয় দেখাস? রাবণ, যাকে ব্রহ্মা আর স্বয়ং ভগবান মহাদেব শক্তি প্রদান করেছেন। যদি আমি ভগবান শিব হতাম তবে এই সময় তোমায় এই উপদেশ দিতাম যে বৎস, আমার শক্তি আর আমার অনুকম্পার দুরুপযোগ করো না। তুমি ধর্মপূর্বক তপস্যার দ্বারা যে শক্তি আমার কাছ থেকে পেয়েছ তার প্রয়োগ বিনম্রতাপূর্বক ধর্মের কাজেই করো। যদি সেই কারণে তোমার মনে পাপ, অহংকার আর অধর্মকে প্রাধান্য দাও, তবে তার একটাই পরিণাম হবে বিনাশ, সমূলে বিনাশ। অতএব সেই পথ পরিত্যাগ করে শ্রীরামের শরণাপন্ন হও। চপল বানর, এ ভগবান শিবের বাক্য নয়, এ তোর ভ্রমিত বুদ্ধির প্রলাপ। বানরদের কাছে তাদের পুচ্ছ অতিশয় প্রিয় হয়, সেটাই ওদের ভূষণ। অতএব ওর পুচ্ছ জ্বালিয়ে দাও।